আজকে আমি একটা খুব সহজে ইন্ডিপেন্ডেন্স ডে এর উপরে ড্রয়িং করে দেখাচ্ছি। এইভাবে ড্রয়িংগুলোকে আমি করে নিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ লাইন দিয়ে এইভাবে। এবার এখানে মানুষগুলোকে আঁকছি। ফিগার ড্রয়িংটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করলাম এইভাবে। এখানেও আঁকছি, মাথাটা কার্ভ লাইন দিয়ে করে বডিটাকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করলাম। পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা করছি। এখানে একটা সার্কেল শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ দিলাম, দুটো রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে পা করলাম। এইভাবে ড্রয়িংগুলোকে করছি। টোটালটাই জিওমেট্রি শেপ দিয়ে ড্রয়িংটাকে আঁকছি। খুব সহজে এইভাবে ড্রয়িংগুলো করা যায়। স্টেপ বাই স্টেপ যদি প্র্যাকটিস করা যায় হয়ে যাবে। এবারে আমি স্কাই ব্লুটা নিলাম, নিয়ে এইভাবে এঁকে নিয়ে আকাশটাকে মেঘের মতো করে রংটাকে এইভাবে ছাড়বো। পুরো মেঘটাতে দেব না, অর্ধেকটা মেঘে এইভাবে দেব। এবার আমি স্যাপ গ্রিন নিলাম, নিয়ে দূরের বুশটাকে এইভাবে করব, দূরের জঙ্গল। তারপর আমি লেমন ইয়েলো নেব, লেমন ইয়েলোটা নিয়ে পুরো ল্যান্ডের মধ্যে অর্ধেকটা আমি করে নেব। এইবার লাইট গ্রিনটা নিয়ে অর্ধেকটা করছি। প্রথমে লেমন ইয়েলো করলাম অর্ধেকটা, তারপর অর্ধেকটা লাইট গ্রিন নিয়ে এইভাবে রংটাকে পরপর ছাড়ছি। পুরো স্প্রেড করে করে রংটাকে ছাড়তে হবে। এবারে পুশিয়ান ব্লুটা নিয়ে প্যান্টের মধ্যে রঙগুলোকে করছি। পরপর স্টেপ বাই স্টেপ সব ফিগার ড্রয়িংয়ের মধ্যে করে দেব। এটা পুশিয়ান ব্লু। লক্ষ্য রাখতে হবে লাইনের বাইরে না যায় রঙগুলো, খুব যত্ন নিয়ে রংটাকে করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ রংটাকে আমি কমপ্লিট করছি। এরপর স্কিন কালারটাকে নিয়ে প্রত্যেকটা হাতে পায়ে রং করে দিচ্ছি। স্কিন কালার বা পিচ কালার এটা। এবারে ব্ল্যাক রংটাকে নিয়ে জুতোগুলোকে আমি রং করছি। পরপর স্টেপ বাই স্টেপ রংগুলোকে আমি করছি। এবারে মাথার চুলগুলোকেও আমি ব্ল্যাক দিয়ে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে আমি করছি রঙগুলোকে। প্রত্যেকটা ফিগারের ড্রয়িংয়ের মাথাগুলোকে আমি রং করে দিচ্ছি। এটা পুরো ব্ল্যাক রং। এইভাবে পতাকার লাঠিটাতে আমি প্রথমে ব্রাউন কালারটা করে দিচ্ছি। বেদিটাতে আমি অরেঞ্জ কালার করছি। বেদির নিচে আমি মিডিয়াম গ্রিনটা করছি। এবারে আমি অরেঞ্জ কালারটাকে নিয়ে পতাকার উপরে করছি। এটা অরেঞ্জ কালার বা ভার্মিলিয়ান হিউ হতে পারে। নিচে লাইট গ্রিনটাকে নিয়ে আমি রংটা করলাম। এবার আমি পুশিয়ান ব্লুটা দিয়ে বা কিউলিয়ান ব্লু হিউ দিয়ে আমি এই চাকাটাকে করে ফেললাম, অশোকার চক্র এটা। এইভাবে আস্তে আস্তে আমি ছবিটাকে কমপ্লিট করছি। এবারে 10B পেন্সিল দিয়ে আমি পুরো ওভারঅল ছবিটাকে বর্ডার দেব। লক্ষ্য রাখতে হবে যাতে লাইনের বাইরে না যায় লাইনগুলো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে পরপর ছবিটাকে আমি কমপ্লিট করছি। শাখায় ছিল কাঁটার বেদন,
ওভারঅল ছবিটাতে আমি পুরো বর্ডার লাইন দিয়ে দিলাম। ছবিটা কমপ্লিটের পথে। পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারি জিওমেট্রি শেপ দিয়ে দিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।